হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো এবং এই নতুন বছরটি তোমাদের জীবনে নিয়ে আসুক অনেক অনেক আনন্দ ও ভালোবাসা। আমার আজকের এই ব্লগে আমি তোমাদের দেখাবো আমরা নতুন বছরের শুরুটা কিভাবে কাটালাম, আর 31শে ডিসেম্বর আমরা নতুন বছরকে কিভাবে ক্যানাডাতে স্বাগত জানালাম। নতুন বছরের প্রথম দিনে আমরা চলে গেলাম টরন্টো কালীবাড়িতে। এটা হচ্ছে মন্দিরের পার্কিং লট। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, সেদিন অনেকেই মন্দিরে এসেছিল মায়ের আশীর্বাদ নিতে। সেদিন শুধু নতুন বছর উদযাপনই নয়, বরং কল্পতরু উৎসব উপলক্ষেও মন্দিরে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। কল্পতরু অর্থাৎ ইচ্ছা পূরণকারী গাছ। এই দিনটিতে বিশ্বাস করা হয় যে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ভক্তদের আশীর্বাদ দিয়েছিলেন এবং যারা তার শরণ নেয় তাদের সব ইচ্ছা পূরণ হয়। এবার তোমাদের বলি টরন্টো কালীবাড়ির ইতিহাস। টরন্টো কালীবাড়ি প্রায় ৩৫ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরে মা কালীর একটি সুন্দর মূর্তি রয়েছে। এছাড়াও এই মন্দিরে শিবলিঙ্গ, হনুমানজি, আরও অন্যান্য ঠাকুর দেবতার মূর্তি এবং ফটো ফ্রেম রয়েছে। এখানে অনুষ্ঠিত প্রধান উৎসবগুলোর মধ্যে রয়েছে দুর্গাপূজা, কালী পূজা, শিবরাত্রি, সর্বজনীন লক্ষ্মী পূজা, জন্মাষ্টমী ও রথযাত্রা, কল্পতরু উৎসব। এছাড়াও এই মন্দিরে বিশেষ তিথিতে পূজা অর্চনা ও ভোগপ্রসাদ বিতরণ করা হয়। টরন্টো কালীবাড়ি মঙ্গলবার, শনিবার এবং রবিবার খোলা থাকে। মঙ্গলবার এবং শনিবার বিকেলে খোলা থাকে এবং রবিবার সকাল 12টা থেকে দুপুর 4টে অবধি খোলা থাকে। সেদিন বুধবারে নতুন বছর উদযাপন উপলক্ষে এবং কল্পতরু উৎসবের জন্য মন্দির খোলা ছিল। বাইরে সেদিন টেম্পারেচার ছিল -5 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু মন্দিরের ভেতরে হিটার থাকার জন্য আমাদের সেভাবে ঠান্ডা অনুভব হচ্ছিল না। টরন্টো কালীবাড়িতে পুজো দেওয়ার জন্য বা যে কোনো ধর্মীয় কাজের জন্য টাকা পয়সা দেওয়ার কোনো রকম বাধ্যবাধকতা নেই। এখানে ভক্তদের কাছে কখনো অর্থ দেওয়ার জন্য দাবি করা হয় না বা কিছু কেনার জন্য চাপ দেওয়া হয় না। একটা ডোনেশন বক্স রাখা থাকে। ভক্তরা সম্পূর্ণ ইচ্ছা অনুযায়ী যে কোনো পরিমাণ অর্থ বা সামগ্রী দান করতে পারে। এটি সম্পূর্ণ ব্যক্তিগত এবং স্বেচ্ছাসেবামূলক। টরন্টো কালীবাড়ির একটি নিজস্ব ওয়েবসাইটও রয়েছে, যেখানে মায়ের পুজো লাইভ দেখানো হয়। তাই অনেক সময় ভক্তরা যদি কোনো কারণে পুজোর সময় মন্দিরে আসতে না পারে, তাহলে তারা ভার্চুয়ালি মায়ের পুজোতে অংশগ্রহণ করতে পারবে। এখানে মাকে প্রত্যেক দিন পুজোর সময় ভোগ দেওয়া হয়, আর ভক্তরা চাইলে মায়ের এই ভোগ স্পন্সর করতে পারে। শুধু মায়ের ভোগ নয়, এখানে মায়ের পুজোর পর ভক্তদের মধ্যে মায়ের প্রসাদ বা ভোগ বিতরণ করা হয়। তাই কেউ যদি চায় সেই ভোগ প্রসাদও স্পন্সর করতে পারে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মা কালীর মূর্তি এখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এই মন্দিরের ভেতর প্রবেশ করতেই আমরা অনুভব করি এক অদ্ভুত শান্তি। এই মন্দিরে পূজা শুরু হয় পুরোহিতের দ্বারা।
প্রথমে পুরোহিত মশাই মাকে ধূপ প্রদীপ এবং নানান ধরনের সামগ্রী নিবেদন করেন। তখন আমরা মানে ভক্তরা মায়ের আরাধনা করি। তারপর পুরোহিত মশাই মাকে ভোগ নিবেদন করেন একে একে। ভোগ নিবেদন করার পর মায়ের আরতি হয়। আরতির শেষে আমরা সকলে মিলে মাকে অঞ্জলি দেই। বন্ধুরা, ঠিক এভাবেই এখানে মায়ের আরতি করা হয়ে থাকে। মায়ের আরতি এখানে দীর্ঘ সময় ধরে চলে। বন্ধুরা, আমি চেষ্টা করেছি আরতির কিছু ক্লিপস নিয়ে তোমাদের সামনে এই সুন্দর মুহূর্ত তুলে ধরার। মায়ের আরতির পর আমাদের প্রত্যেককে মায়ের অঞ্জলি দেবার জন্য ফুল দেওয়া হলো। অঞ্জলি দেবার সময় মন্দিরে থাকা মায়ের প্রত্যেকটি ভক্ত মায়ের সামনে দাঁড়িয়ে দুহাত যোগ করে প্রার্থনা করে। টরন্টো কালীবাড়ির ভেতরটা খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো। এই মন্দিরে এলে আমাদের মনেই হয় না যে আমরা দেশের বাইরে রয়েছি। এই মন্দিরে সবাই বাংলায় কথা বলে। মন্দিরের ভেতরে পুজো বা অন্যান্য ধর্মীয় কাজের সময় ভক্তরা একে অপরের সাথে বাংলায় কথা বলে। এই ঢাকের বাদ্যি শুনলে আমাদের সবসময় মনে পড়ে যায় বাংলার মন্দিরের কথা। এখানে তো আসল ঢাকি পাওয়া যায় না, তাই এই মিউজিক সিস্টেমের দ্বারাই ঢাকের আওয়াজ বাজিয়ে মাকে পুজো করা হয়। টরন্টো কালীবাড়িতে বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠান আয়োজিত হয়, যেমন বিবাহ, অন্নপ্রাশন, গাড়ি পুজো, প্রীতিভোজ ইত্যাদি। এই অনুষ্ঠানগুলি বিশেষ ব্যবস্থা এবং আয়োজনের মাধ্যমে মন্দিরে সম্পন্ন করা হয়। বন্ধুরা, তাহলে তোমরা দেখলে তো কত সুন্দরভাবে এখানে মা কালীর পুজো করা হয়। পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয়। এখানে সবাই একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করে, আর তাতেই এক ধরনের আনন্দ আর শান্তি পাওয়া যায়। বিদেশের মাটিতে আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যকে ধরে রাখার জন্য টরন্টো কালীবাড়ি সত্যি একটি পবিত্র স্থান। আমরা সবসময় চেষ্টা করি বিশেষ দিনগুলোতে এখানে আসার। আমরা এভাবেই বছরের প্রথম দিনটা টরন্টো কালীবাড়িতে কাটালাম।
আর এই তো বন্ধুরা, আমরা ঠিক আগের দিন চলে গিয়েছিলাম টরন্টো হারবার ফ্রন্টে নতুন বছরকে স্বাগত জানাতে। এই জায়গাটা 31শে ডিসেম্বর রাতে আলাদা প্রাণ পায়। পুরো শহর যেন আনন্দে মেতে ওঠে। হারবার ফ্রন্ট হলো শহরের অন্যতম জনপ্রিয় এবং প্রাণবন্ত জায়গা, বিশেষত নববর্ষের রাতে। এটি অন্টারিও লেকের ধারে অবস্থিত এবং সারা বছর বিভিন্ন ইভেন্ট এখানে হয়ে থাকে। হাজার হাজার মানুষ 31শে ডিসেম্বরের রাতে এখানে ভিড় করে ফায়ারওয়ার্কস শো দেখতে। ফায়ারওয়ার্ক শোটা স্টার্ট হয় ঠিক রাত 12টায়, কিন্তু সবাই আগে থেকে এসেই এখানে ওয়েট করে, কারণ পরে এতটাই ভিড় হয় যে ভালো করে ফায়ারওয়ার্ক শোটা দেখা যায় না। আর এই তো ফায়ারওয়ার্কসের কাউন্টডাউন শুরু। সত্যি খুব সুন্দর লাগে এইভাবে ফায়ারওয়ার্কসের শো দেখতে। এই ফায়ারওয়ার্কস শোটি চলে 15 মিনিট ধরে। সেদিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আর ঠান্ডা কম ছিল না। -4 কি -5 ডিগ্রি সেলসিয়াস মতন টেম্পারেচার ছিল। তাও মানুষের উত্তেজনা কম ছিল না। সকলেই ছাতা মাথায় নিয়ে ফায়ারওয়ার্কস দেখতে এসেছিল। ঠিক রাত 12টায় যখন ফায়ারওয়ার্কস শো স্টার্ট হয়, পুরো পরিবেশটাই অন্যরকম হয়ে ওঠে। সবাই একসঙ্গে গলা মিলিয়ে নতুন বছরকে স্বাগত জানায় এবং এই মুহূর্তটি সবার মধ্যে আনন্দ দেয়। 31শে ডিসেম্বরের এই রঙিন রাত আর বছরের প্রথম দিনে মায়ের আশীর্বাদ, এই দুই মিলে আমাদের নতুন বছরটা শুরু হলো খুব সুন্দরভাবে। নতুন বছরে তোমাদের জন্যও রইল অনেক অনেক শুভকামনা। খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে আরেকটি নতুন ব্লগে। এভাবেই আমরা 2024কে বিদায় জানালাম আর নতুন বছরকে স্বাগত জানালাম। আমার আজকের এই ব্লগটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমায় লাইক আর কমেন্টস করে জানিও। আর আমার ব্লগসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি খুব শীঘ্রই আবার আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।